নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা আজকে রুটি বানিয়েছিলাম, আর কালকে তো রাত্রে মাংস রান্না করেছিলাম। তো ঈশানে আর ঈশানের দিদিভাই একসাথে বয়ে খেয়ে নিচ্ছে রুটি আর মাংস দিয়ে। আর আমি তো মাংস দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে না, তো এরকম আমি আর অল্প একটু আলু ছিল বাসায়, আজকে রান্না করেছিলাম আমি খাওয়ার জন্য। আর আজকে দুপুরে কী রান্না করব সবগুলোই শেয়ার করবো। আজকে মাছ রান্না করব, আর পটলের খোসা আলুর খোসা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভর্তা বানাবো। আর ওইদিকে টমেটো দিয়ে টক রান্না করব, মাছ দিয়ে টক রান্না করব। আজকে আর ডাল রান্না করব না, আজকে টক রান্না করব। আর দেখেন পটলের খোসা আলুর খোসা পাটায় বেটে নিচ্ছি, শিল পাটায়। আর ওইদিকে জিরা আর পেঁয়াজ বেটে নিলাম মাছ বোনার জন্য, মাছ রান্না করব। আপু ভাইদেরকে বলি, এখন কেন আমার ভিডিওগুলো ভিউ হচ্ছে না? মাঝে মধ্যে তো একটু একটু ভিউ হয়, এখন তো একদমই ভিউ হচ্ছে না, আবার ফলোয়ারও বাড়ছে না কেন জানি। তারপরে মাছ বোনা করে নিলাম, আর এখন পটলের ভর্তা বানিয়ে নিব। একসাথে রসুন পেঁয়াজ বেটে নিলাম, আর পটল আলুর কুসাও বেটে নিলাম, নিয়ে একসাথে বাগার দিয়ে দিলাম, দিয়ে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, আর কিছু দেব না। সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি একটু জাল জাল হওয়ার জন্য, আর একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কিন্তু গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক ভালো লাগে। আমি জানি না কোন আপু ভাইয়েরা কোনো সময় খাইছেন কি না, একবার হলো এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখেন। এখন কিন্তু কোনো দিন সে ফালানো যায় না, সব কিছুই বানিয়ে খাওয়া রান্না জানলে সব কিছু রান্না করে খেতে পারেন। আর এই দেখেন আমার ভর্তা রেডি হয়ে গেছে। আজকে দুপুরে গরম ভাতে খাওয়ার জন্য রেডি করে ফেললাম। আর প্লিজ প্লিজ আপু ভাইদেরকে বলছি, একা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। দুপুরে খাওয়ার জন্য একসাথে খাওয়ার জন্য সবাই একসাথে বসে পড়লাম, সব কিছু নিয়ে বসলাম দুপুরের সাথে। আমার খাবার টেবিলটা একটু ছোটো, ওই জন্য সবাই একসাথে বসলে একটু তরকারি নিয়ে বসলে একটু সমস্যা হয়। আর সন্ধ্যার সময় আপনার বাইরে ইফতার নিয়ে আসলো, আজকে তো শেষ ইফতার। সবাই একসাথে বলে মা কী নিয়েছি খাওয়ার জন্য, সবাই একসাথে খেতে অনেক ভালো লাগে। আর এই দেখেন আমার সূর্যমুখী ফুলের টপে আমি ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। আর দেখেন ছেলে কি করছে, ছেলে তো একটু দুষ্টামি করে।